আচ্ছা হাবিব, এই মানবরচিত কিতাবাদি মানার জন্য আল্লাহ কি কুরআনে কোথাও কোনো জায়গা কিছু বলেছে? শায়েদ আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবটা মানতে হবে সেইটা বলেছে, সেটা আমিও জানি, তুমিও জানো। সেটা হচ্ছে পবিত্র আল কুরআন। এটা আল্লাহ পাক নাজিল করেছে আমাদের মুক্তির জন্য। তাহলে এই কিতাবাদিগুলো আমাদের সমাজে এত বিস্তার লাভ করলো কিভাবে? জায়েদ, এগুলো তো অনেক কথা, তবে তোমাকে একটু বলি। এটা হচ্ছে কিছু আলেমের কিছু দল মতের ভিত্তিতে এই মানবরচিত কিতাবগুলো এই সমাজে বিস্তার লাভ করেছে এবং আমাদের সমাজে প্রচার করেছে। এই কিতাবগুলোর ভিতরে আল্লাহর রাসূলের সুন্নাহ, আল্লাহর রাসূলের বাণী রয়েছে। তাই এই কিতাবগুলো অমান্য করলে সে কাফের হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে, সে আল্লাহর রাসূলকে অস্বীকারী, রাসূল অবমাননাকারী হয়ে যাবে। যে রাসূলকে মানে না, এই কারণে সাধারণ মানুষ এই কিতাবগুলোকে মানা বাধ্যতামূলক মনে করেছে। এভাবে এই কিতাবগুলো বিস্তার লাভ করেছে। তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ হাবিব, এখন আমি বুঝতে পেরেছি কিভাবে আমাদের সমাজে এই কিতাবগুলো বিস্তার লাভ করেছে। আমি চিন্তা করলাম, এই কিতাবগুলো কি আল্লাহর রাসূল বেঁচে থাকতে লিখেছে, নাকি অনুমতি দিয়েছে, না সাহাবীদের জীবন দশায় এগুলো লিখেছে, না তাবে তাবিনদের এগুলো লিখে গেছে। এগুলো লেখার জন্য যদি আল্লাহর রাসূল আদেশ করে যাবে, তাহলে সেই আদেশ কার কাছে করেছে? লেখক এর কাছে না অন্য কারো কাছে? আর আল্লাহর রাসূল যদি বলে থাকে তাহলে অবশ্যই সেটা কোরআনে উল্লেখ থাকবে। আর আল্লাহ তো বলেছে, আমার নবী নিজ থেকে কিছুই বলে না, শুধু আমার ওহীর অনুসরণ করে। তাহলে ওহী যদি হবে, অবশ্যই কোরআনে থাকতে হবে। এখানে আরেকটু খেয়াল করো, আল্লাহ পাক বলেছে, হে নবী, আপনি যখন আকাশের দিকে তাকিয়ে কিবলা পরিবর্তনের বিষয় ভাবতেছিলেন, তখন আল্লাহ দেখেছিল। তারপরে যথাযথভাবে কিবলা পরিবর্তন হয়ে গেল। এখন আমার প্রশ্ন হলো, যদি এতটুকু একটা মনোভাব আল্লাহ প্রকাশ করে দিতে পারে তার কোরআনের ভিতরে, তাহলে এখানে বলা হচ্ছে যে এটা আল্লাহর রাসূলের সুন্নাহ, আল্লাহর রাসূলের বাণী। তাহলে কেন আল্লাহ পাক এই সুন্নাহ বা এই বাণী
কথা উল্লেখ করে নাই বা উল্লেখ করার দরকারও মনে করে নাই? তুমি বলো তো জায়েদ, এই কিতাবগুলো যদি প্রয়োজন হবে তাহলে কোরআনে উল্লেখ করার দরকার ছিল কি না? তাহলে এখানে হচ্ছে যেটা, এটা আল্লাহর রাসূলের সুন্নাহ, আল্লাহর রাসূলের বাণী। তাহলে কেন আল্লাহ পাক এই সুন্নাহ বা এই বাণীর কথা উল্লেখ করে নাই বা উল্লেখ করার দরকারও মনে করে নাই? তুমি বলো তো জায়েদ, এই কিতাবগুলো যদি প্রয়োজন হবে তাহলে কোরআনে উল্লেখ করার দরকার ছিল কি না বলো তো? হ্যাঁ, তা তো অবশ্যই। আল্লাহর রাসূলের বাণী যদি হবে, আল্লাহর রাসূলের সুন্নাহ যদি হবে, তাহলে আল্লাহ পাক এই কিতাবগুলোর কথা অবশ্যই উল্লেখ করে দিত। জায়েদ, অথচ এটা উল্লেখ করতে গেলে 2-3 লাইনে ভিতরে উল্লেখ করা যেত। যদি এভাবে আল্লাহ বলতো, আমার রাসূলের ইন্তেকালের প্রায় 200-300 বছর পরে কিছু কিতাব লেখা হবে, যা ভিন্ন ভিন্ন আলেমগুলো লিখিত আকারে কিছু কিতাবে লিখে রাখবে, আমার কোরআনের পাশাপাশি তোমরা ওই কিতাবগুলোর অনুসরণ করবে। শুধু এতটুকু কথা লিখতে আল্লাহ পাকের কি কোনো সমস্যা হতো জায়েদ? না, এতটুকু কথা বললে কোনো সমস্যাই ছিল না। এতটুকু কথা বলতে অবশ্যই পারতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জায়েদ, এখানে আল্লাহ পাক জানতো যে এই কিতাবগুলো যদি মানে আমার বান্দারা কচ্চিনকালেও একতাবদ্ধ হয়ে থাকতে পারবে না, বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে। এই কিতাবগুলো মানুষের মতামতের উপর ভিত্তি করে লেখা, আর মানুষের মতামত বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাই অমুসলিম কাফেরেরা এগুলো নিয়ে প্রশ্ন করবে যে ইসলাম মানুষকে দলে দলে বিভক্ত করে, সেটাও আল্লাহ হুকুমে। এই কথাগুলো যাতে না বলতে পারে, এই কারণে এই কিতাবগুলোর কথা কখনোই আল্লাহ পাক উল্লেখ করে নাই। বুঝতে পেরেছো? হ্যাঁ হাবিব, বুঝতে পেরেছি। আমাদের সমাজে এই কিতাবগুলো নিয়ে এত দলে দলে বিভক্ত হয়েছে যা বলে বোঝানো যাবে না। অথচ এই কিতাবগুলো আল্লাহ রসুলের নামে চালাই দিয়েছে। আর আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে, সূরা বাকারার খুব সম্ভবত ৭৯ নম্বর আয়াতে, সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে, তারপর বলে এটা আল্লাহর পক্ষ থেকে, যাতে তারা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণে তাদের ধ্বংস। তাহলে এই আয়াতটার বিষয় কি তারা একবারও খেয়াল করে নাই?
একটু কি ভাবতে পারে নাই যে আমরা নিজ হাতে লিখে এটা আল্লাহর নামে চালিয়ে দিচ্ছি, রাসূলের নামে চালিয়ে দিচ্ছি, এজন্য আমাদের ধ্বংস আল্লাহ পাক দুইবার এই একই আয়াতে বলেছে। আর একটা আয়াতের কথাও তুমি চিন্তা করে দেখো জায়েদ, সেটা হচ্ছে মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে, আমি আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আর একটা প্রশ্ন থাকে জায়েদ, দিন যদি পরিপূর্ণ হয় তাহলে কিতাবগুলো কেন পরিপূর্ণ দিনের ভিতরে আবার বাড়তি কিতাবগুলো লিখতে হবে? এই কিতাবগুলো কেন মানতে হবে? আমাদের এই কিতাবগুলো মানার জন্য কেন বাধ্য করা হবে? বাধ্য করার কারণও আল্লাহ পাক ওই আয়াতে বলে দিয়েছে, যাতে তারা সামান্য তুচ্ছ মূল্য বিক্রি করতে পারে। তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি এখন ক্লিয়ার হয়ে গেছি যে এই কিতাবগুলো লেখার পিছনে তাদের কি কি স্বার্থ ছিল, কি কি স্বার্থের জন্য এই কিতাবগুলো লিখেছে। আবার একটু খেয়াল করো, ওরা এরপরও বলে যে এটা হচ্ছে কুরআনের ব্যাখ্যা, এই কারণে এই কিতাবগুলো মানতে হবে। অথচ আল্লাহ পাক আবারও বলতেছে সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে, আর তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এই আয়াতে বলতেছে আল্লাহ পাক সুন্দর ব্যাখ্যা নিয়ে তোমার কাছে নিয়ে এসেছে। তাহলে চিন্তা করতে পারো, এরা যে এই কিতাবগুলোকে কুরআনের ব্যাখ্যা হিসেবে ধরে, একবারও কি এই আয়াতগুলোর সাথে মিলিয়ে দেখার প্রয়োজন মনে করলো না? তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? আমি বুঝতে পেরেছি, আল্লাহর কুরআনকে যদি তারা মূল্যায়ন করত তাহলে অবশ্যই আল্লাহর এই আয়াতগুলোর সঙ্গে মিলিয়ে দেখত। জায়েদ, এই বিষয় নিয়ে আরও অনেক কথা আছে যা এখন বলে শেষ করা যাবে না। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমি এই বিষয় নিয়ে তোমার সঙ্গে আরও আলোচনা করব ইনশাআল্লাহ। আর এই আলোচনা তোমাকে অবশ্যই ইনশাআল্লাহ কুরআনের দিকে ধাবিত করবে। আমি বেশ দায়িত্ব নিয়ে এই কথাগুলো বলতেছি। তুমি যদি মনোযোগ সহকারে শোনো, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আজকের মতো উঠা যাক। প্রতিনিয়ত এভাবে তোমার সঙ্গে কুরআন নিয়ে আলোচনা করা হবে বা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই হাবিব। ইসলাম সম্পর্কে, কুরআন সম্পর্কে আমাদের অবশ্যই বুঝতে হবে, জানতে হবে। তাহলে ঠিক আছে, আজকের মতো উঠা যাক। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুক। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুক। তোমাকে আল্লাহ
কিতাবের দিকে মনোযোগ বাড়িয়ে দিক, কোরআনের বাংলা অনুবাদ পড়ে কোরআনকে বুঝে সেই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক।